টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ যেন কয়েক ঘন্টার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল। বুধবার দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল। ব্যানার আর ফেস্টুনে রঙিন পুরো এলাকা। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আরও তীব্র হচ্ছে, কখন ভাষণ দেবেন তারেক রহমান। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় আসলো। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ শুরু হতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল জনসভাস্থল। বিএনপি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জিত হয়েছে। এবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে জনগণের সরকার, সেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। এবং সেই পরবর্তী পদক্ষেপটি কি? সেই পরবর্তী পদক্ষেপটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। স্বৈরাচার পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে বলে হুঁশিয়ারি করে তারেক রহমান তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের বীজ ভাঙা জবাব তারা দিবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। আবারও ক্ষমতায় আসলে টাঙ্গাইলের চমচম ও শাড়ি বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান। মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।